চেরনোবিল থেকে নির্গত তেজস্ক্রিয় পদার্থ শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ ছিল না, বায়ুমণ্ডলের মাধ্যমে তা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ২৬ এপ্রিল ১৯৮৬ সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন অঞ্চলে অবস্থিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাত তখন প্রায় ১:২৩। বাইরে সবকিছু স্বাভাবিক মনে হলেও কয়েক মিনিটের মধ্যেই এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছিল যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাগুলোর একটি হিসেবে পরিচিত হবে। সেদিন রাতে প্রকৌশলীরা একটি নিরাপত্তা পরীক্ষা চালাচ্ছিলেন। পরীক্ষার উদ্দেশ্য ছিল বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে রিঅ্যাক্টরের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কতক্ষণ ব্যাকআপ শক্তিতে চালু রাখা সম্ভব হবে তা যাচাই করা। কিন্তু পরীক্ষা চালানোর সময় একের পর এক ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। রিঅ্যাক্টরের ক্ষমতা অস্বাভাবিকভাবে কমে গেলে সেটিকে স্থিতিশীল করার পরিবর্তে অপারেটররা বিভিন্ন নিরাপত্তা নিয়ম উপেক্ষা করে ক্ষমতা আবার বাড়ানোর চেষ্টা করেন। আরও উদ্বেগজনক বিষয় ছিল, কিছু স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে পরীক্ষা বাধাগ্রস্ত না হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রিঅ্যাক্টরের ভেতরে শক্তির মাত্রা হঠাৎ বেড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে দুটি শক্তিশালী বিস্ফোরণ। বিশাল কংক্রিটের ঢাকনা ছিটকে যায়, ভবনের ছাদ উড়ে যায় এবং খোলা আকাশের নিচে জ্বলতে থাকে পারমাণবিক জ্বালানি। এই বিস্ফোরণ শুধু একটি বিদ্যুৎ কেন্দ্রকে ক্ষতিগ্রস্ত করেনি, এটি পুরো বিশ্বের জন্য একটি সতর্ক বার্তা হয়ে উঠেছিল। দুর্ঘটনার পরপরই কাছের শহর প্রিপিয়াতের বাসিন্দারা কিছুই জানতেন না। শহরটিতে প্রায় ৫০,০০০ মানুষ বাস করত। শিশুরা খেলছিল, মানুষ কাজে যাচ্ছিল, পরিবারগুলো স্বাভাবিক জীবনযাপন করছিল। অথচ অদৃশ্য তেজস্ক্রিয় কণাগুলো ইতোমধ্যে শহরের বাতাসে ছড়িয়ে পড়েছিল। পরদিনও অনেক মানুষ পরিস্থিতির প্রকৃত ভয়াবহতা সম্পর্কে অবগত ছিলেন না। অবশেষে প্রায় ৩৬ ঘণ্টা পরে সরকার প্রিপিয়াত শহর খালি করার সিদ্ধান্ত নেয়। বাসিন্দাদের বলা হয়েছিল যে তারা মাত্র কয়েকদিনের জন্য শহর ছেড়ে যাচ্ছে। তাই অধিকাংশ মানুষ তাদের মূল্যবান জিনিসপত্র, ছবি, বই, খেলনা এবং স্মৃতিগুলো বাড়িতেই রেখে যায়। কিন্তু সেই কয়েকদিন আর কখনো শেষ হয়নি। মানুষেরা আর কোনোদিন তাদের ঘরে ফিরে যেতে পারেনি। পরবর্তী কয়েক সপ্তাহে হাজার হাজার কর্মী, সৈনিক ও উদ্ধারকর্মী দুর্ঘটনা নিয়ন্ত্রণে কাজ করেন। তারা আগুন নেভানো, তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ পরিষ্কার করা এবং ক্ষতিগ্রস্ত রিঅ্যাক্টর ঢেকে দেওয়ার মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করেন। তাদের অনেকেই পরবর্তীতে গুরুতর স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হন। চেরনোবিল থেকে নির্গত তেজস্ক্রিয় পদার্থ শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ ছিল না, বায়ুমণ্ডলের মাধ্যমে তা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ কেন্দ্রগুলো অস্বাভাবিক বিকিরণ শনাক্ত করার পর বিশ্ব জানতে পারে যে একটি বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনা ঘটেছে। এরপর চেরনোবিলের চারপাশে একটি বিস্তৃত নিষিদ্ধ অঞ্চল তৈরি করা হয়, যা আজও এক্সক্লুশন জোন নামে পরিচিত। বহু গ্রাম এবং জনপদ স্থায়ীভাবে পরিত্যক্ত হয়ে যায়। বর্তমানে প্রিপিয়াত শহরে গেলে দেখা যায় মরিচা ধরা ফেরিস হুইল, ফাঁকা স্কুল, পরিত্যক্ত অ্যাপার্টমেন্ট এবং সময়ের মধ্যে আটকে থাকা এক নীরব শহর। মনে হয় যেন মানুষগুলো হঠাৎ করেই সবকিছু ফেলে চলে গেছে। চেরনোবিল দুর্ঘটনা শুধু প্রযুক্তিগত ব্যর্থতার গল্প নয়, এটি দেখিয়ে দেয় নিরাপত্তা নিয়ম উপেক্ষা করা, ভুল সিদ্ধান্ত গ্রহণ এবং তথ্য গোপন করার মূল্য কতটা ভয়াবহ হতে পারে। একটি রাত, কয়েকটি ভুল সিদ্ধান্ত এবং তার ফলাফল, একটি সম্পূর্ণ শহর চিরদিনের জন্য পরিত্যক্ত। চেরনোবিল আজও মানব ইতিহাসের অন্যতম বড় শিক্ষা। যখন ঝুঁকি বিশাল, তখন ছোট ভুলও ইতিহাস বদলে দিতে পারে।